এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আহলে হাদিসের ৮টা ভুলের কথা বলেছেন, তার মধ্যে একটা হলো রসুলের দাড়িটা লম্বা করতে হবে না ছাড়তে হবে? লম্বা করতে হবে। কিন্তু এদেশের একজন শিক্ষিত মানুষ বলছে আহলে হাদিসরা ইহুদিদের মতন দাড়িকে লম্বা করে, অথচ রসুল বলছেন এক মুষ্টি রাখতে হবে। আর এই কথা মিথ্যা, আর এই কথা মিথ্যা। রসুল বলছে গোপ খাটো করো, মুস ছাটো আর দাড়ি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও। সহি হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এনায়েতুল্লাহ সাহেব বলেই দিলাম, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আহলে হাদিসের ৮টা ভুলের কথা বলেছেন, তার মধ্যে একটা হলো আহলে হাদিসরা ইহুদিদের মতন দাড়ি লম্বা করে। আস্তাগফিরুল্লাহ। এ কথা বলতে তোমাকে কে শিখাইলো? তোমাকে নতুন করে পড়াশোনা করতে হবে। বদমাশির জায়গা পাও না। না, আল্লাহ রসুলের দাড়ি তুমি ছাটার অনুমতি দিচ্ছ আমাকে? এই শয়তানি ছাড়তে হবে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলতেছিলাম মা বোনদের সনে। রসুল বললেন আয়েশা কান্দ কেন? আয়েশা জবাব দিল কলাত যাকারতুন নারা, নবী গো আমি জাহান্নামের ভয়ে কান্দি। মা বিলসাপ্রির এলাকার মা বোনেরা, আশেপাশের গ্রাম থেকে যেই সমস্ত মা বোনেরা আজকের মাহফিলে আসছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন তো কেন মা আয়েশা কানবে কেন? সে তো জান্নাতি মেহমান, সে তো জান্নাতি মেহমান। আল্লাহর নবীর স্ত্রী, সিদ্দিকের বিটি সিদ্দিকা, হযরত আবু বকর সিদ্দিকের মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মেহমান। হায় হায়, যার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিল। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে আয়েশা পবিত্র, সেই আয়েশা জাহান্নামের ভয়ে কান্দে। কেন কান্দে? কোরআন মাজিদে একটা সূরা আছে 29 পারার প্রথম সূরা, সূরা মুলক আছে না ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এই সূরাটার পড়তে পড়তে গিয়ে দেখবেন এক জায়গায় মহান আল্লাহ বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিইসাল মাসির ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেরদের কোনো একটা দল যখন জাহান্নামের কিনারায় গিয়ে ভিড় জমাবে, তখন জাহান্নামের এক ভয়াবহ গর্জন তারা শুনতে পাবে। জাহান্নামের মালিক ফেরেশতা ডাক দেয়া বলবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এরে আল্লাহর বান্দা, কেন এসেছো এই জাহান্নামের কাছে? কেন আসছে এই এই ভয়ভীতির কথা? তোমাদেরকে কেউ কোনোদিন বলে নাই, কেউ কোনোদিন শোনায় নাই। কেন তোমরা এই জাহান্নামের কিনারে আসলে? তখন জাহান্নামীরা বলবে কলু বালা, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী নবী ও রাসূল এসেছিল আমাদের নিকটে, এ জাহান্নাম সম্পর্কে বলেছিল, কিন্তু আমরা তা বিশ্বাস করি নাই, আমরা তা বুঝি নাই। সত্যিকারে যদি জানতাম বুঝতাম তাহলে ও আতাদানা লাহুম আযাবাস সাইর, এই সাইরের অধিবাসী আমরা হইতাম না। সাইর নামে একটা জাহান্নাম আছে না, এই জাহান্নামের অধিবাসী আমরা হইতাম না। এ কথা তারা স্বীকার করবে। সম্মানিত মুমিনিন, এই জাহান্নামের গর্জনের কথা মা আয়েশা পড়েছে, সূরা নাবার ভিতরে আছে। আল্লাহ কয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো উৎপাতের স্থল, উহা নাফরমানদের অবস্থল। আছে না ভাই? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উৎপাতের স্থল, উহা নাফরমানদের অবস্থল, যেখানে কাফেররা জাহান্নামীরা অনন্তকাল পড়ে থাকবে। এরপরে কি হবে? আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ কয় হায় হায়, জাহান্নামীরা সেই জাহান্নামের ভিতরে অনন্তকাল তো পড়ে থাকবে। সেখানে যখন তাদের পানির তৃষ্ণা কাতর করে ফেলবে, পানি দাও পানি দাও বলে যখন চিৎকার করবে, তখন তাদেরকে দেওয়া হবে তিনাতুল খাবাল, জাহান্নামীদের শরীর থেকে প্রবাহিত রক্ত এবং পুঁজ গলে গলে এক জায়গায় যা ঘুরপাক খাতে থাকবে, জাহান্নামের ভিতরে ফুটতে থাকবে। ওই জায়গাটুক নাম হবে গিসলিন। ওই গিসলিন থেকে ওই তিনাতুল খাবাল রক্ত এবং পুঁজ তাদেরকে পান করতে দেওয়া হবে। তখন ঘৃণায় ওরা পান করতে চাবে না, কিন্তু ফেরেশতাদের হাতের অগ্নিময় করার আঘাতে
জর্জরিত হইয়া উহা পান করতে বাধ্য হবে। যখন পান করার জন্য মুখের সামনে আসবে এইগুলি খুলে খুলে পড়তে থাকবে, টপ টপ করে পড়তে থাকবে, এই কঠিন আযাব হবে। এই আযাবের কথা স্মরণ করে মা আয়েশা জান্নাত মেহমান হওয়া সত্ত্বেও তিনি কান্দে গো মা। আপনি বলেন তো আপনাকে কানতে হবে কি হবে না? একই কোন এলাকার মা বোন আল্লাহর কাছে কানবে কি কানবে না? কানতে হবে। শুধু কি মা বোনেরাই কানবে নাকি আমরাও কানবো? সকলেই আমরাও সকলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাবো, আল্লাহ পৃথিবীর মুসলিম নরনারীকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। সকলের জন্যই মাপ চাইতে হবে, নিজের জন্য মাপ চাইতে হবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আয়েশার মতন হন, আপনারা খাদিজার মতন হন, আপনারা সুমাইয়ার মতন হন। মা গো, আপনারা ফেরওয়ানের স্ত্রী আসিয়ার মতন হন। আসিয়ার উপরে কত নরক নির্যাতন করেছিল ফেরওয়ান। ফেরওয়ান তার স্ত্রী আসিয়ার কাছে দাবি করেছিল, আমাকে তুমি খোদা মানো, তুমি যদি আমাকে খোদা মানো তাহলে সরো, তুমি যদি আমাকে আল্লাহ মানো তাহলে আমি হব আল্লাহ, তুমি হবে আলনি, মানে আল্লাহর বউ। আস্তাগফিরুল্লাহ। আসিয়া তুমি আমাকে আল্লাহ মানো, মানছিল? জীবনের সে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েও খুশি। তোর ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রসুল মোদির নিতা, উৎসাহ মরুচির অম্লন ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছেড়ে আমার দিলে নাই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মা আপনাকে অনুরোধ করব, দেশের প্রচলিত আইন আপনাকে ভোটের অধিকার দিয়েছে, আপনাকে নির্বাচনের অধিকার দিয়েছে দেশের সরকার। আপনি ইচ্ছা করলেই নির্বাচন খাড়া হতে পারবেন। মা এই সুযোগ লিয়েন না। আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হইল মহিলার অভিভাবক, পুরুষ হইল মহিলার অভিভাবক, মহিলা পুরুষের অভিভাবক নয়। মা তুমি যদি কালে ওই নির্বাচনে দাঁড়াও তোমার ঈমান চলে যাবে। তুমি কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে তুমি খুশি হচ্ছ? সাবধান, তোমার এই যে জীবন তো দুনিয়ায় চিরকাল থাকবে না, তুমি পৃথিবীতে চিরকাল বসবাস করতে পারবে না। তোমাকে আল্লাহর কাছে হাজির হতে হবে, তোমার জীবনের হিসাব দিতে হবে। জেনে রেখো, আল্লাহ রসুল তিনি মিরাজ থেকে ঘুরে এসে বলেছিলেন, আমি দেখলাম অধিক সংখ্যক নারীরা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে। আমি আপনাকে এখানে অপমান করতে আসি নাই, আপনি বড় সম্মানের জাত, আমার মায়ের জাত, আমিও মার পেটে থেকে আসছি, সকল নবী ও রাসূল মার পেটে থেকে এসেছে। আপনি বড় মূল্যবান বস্তু, আপনি বড় সম্মানিত মানুষ। মাগো, আপনার বড় মর্যাদা রয়েছে, আপনি তাকওয়াশীল হন, আপনি বেপরদা হইন না। বেপরদা হইলে মাগো, আল্লাহ বলেছেন, আল্লাহ রসুলও বলেছেন, সাবধান, দাউসের জন্য কিন্তু জান্নাত হারাম করা হয়েছে। আদায়ে সুলায়াত খুলাল জান্নাত, দাউসের জন্য জান্নাত হারাম করা হয়েছে। জাহান্নামে যাওয়া কি জান্নাতে যাওয়া, জান্নাত হারাম করা হয়েছে। দাউসের জন্য জান্নাত হারাম করা হয়েছে, জাহান্নাম আপনার জন্য সুনিশ্চিত হয়ে আছে। বেপরদা হইলে কিন্তু সাবধান, বেপরদা হবেন না। নির্বাচিত হইয়া মেম্বার হইয়া যখন আপনি ইউনিয়ন পরিষদে যাবেন, চেয়ারম্যানগুলি মেম্বার, পুরুষ মেম্বারগুলি চোখ বুঝে থাকবে না, আপনার চেহারার দিকে তাকায়া থাকবে, ওরা জিনার পরিকল্পনা করবে। সাবধান, আপনি ব্যাপারে সতর্ক হয়ে যান, আপনি আয়েশার মতন হন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। অতএব মা বোনরা, আপনাদের প্রতি আকুল আবেদন থাকলো, আপনারা সর্বদা তাকওয়াশীল হওয়ার চেষ্টা করেন, আয়েশার মতন হওয়ার চেষ্টা করেন। মা আয়েশা যদি জাহান্নামের ভয়ে কান্দে, তাহলে আপনি আর আমি কে? হ্যাঁ,